নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আছে না নাই? উভয় দল নারী। আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে। নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন, আল্লাহর কসম শান্তি আসবে না, বরকত আসবে না। কথা আসতে কইলেন মনে আরে ভাই আপনারা আসতে কইলেও আমরা এই কথা বলবো, না কইলেও এই কথা বলবো। আপনারা জোরে বললেও এই কথা বলবো, না বললেও এই কথা বলবো। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, নেতৃত্ব দেয় নাই। সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী, আপনি তাকায় দেখেন, ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন, পুরুষ বেশি না নারী বেশি? নারী বেশি। আমরা কি করছি? আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী, আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কি করব? আগে নারীরা বিয়ে বসতো, এখন পুরুষরা বিয়ে বসে, নারীরা বিয়ে করে। আবার দিয়েও দেয় যে আচ্ছা আমি যে বিয়ে করব যাকে, ইনকাম আছে নাকি 50 লাখ মাসে, 3 লাখ ইনকাম আছে, 4 লাখ ইনকাম আছে? দেখেন অবস্থা। নারীদের হালত হলে বর্তমান সময়ে এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে ফিতনা বাড়তেছে। এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম পরাধীনতা। স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয়। ইসলাম নারীকে অধিকার দিয়েছে, স্বাধীনতা দেয় নাই। অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয়। দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশে স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে, কিন্তু কোন পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা, এটা কিন্তু দায়িত্ব নেয় নাই। পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে, আবার ঘরে রান্নাও করতেছে, কাপড়ও ধুচ্ছে, সন্তান গর্ভেও নিচ্ছে, সন্তানকে দুধ পান করাচ্ছে, ঘরের সকল কার্যক্রম দেখতেছে। আর পুরুষ কি করতেছে? পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে। অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে, কিন্তু কোন পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ওইটা ভাগ করে নেয় নাই, কিন্তু পুরুষের কাজটা নারীর উপরে চাপায় দিছে। পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয়, ওটা কি আর স্বাধীনতা থাকে? কিভাবে স্বাধীনতা থাকে? এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছো, তাহলে তোমাদের পেটে গর্ভে ধারণ করা যে সন্তানের কষ্ট, এটা আমাদেরকে দাও, এখন থেকে তোমরা চাকরি করবা, আর আমরা আমাদের গর্ভে তোমাদের সন্তান ধারণ করব। কি বলেন, সম্ভব এটা? না। তাহলে পুরুষরা করলো কি? চাকরি যেটা তার করা দরকার ছিল, এটা সে না করে তার বউর উপরে চাপাই দিচ্ছে। বউরে আবার বলতেছে বাসায় রান্না করবা, রান্নাও করতেছে, সন্তান হইলে দুধ পান করাবা। এমন যদি হয়তো তুমি সন্তান জন্ম দিবা, আমি দুধ পান করাবো, সম্ভব এটা? কোনো পুরুষ পারবে দুধ পান করাইতে? তাহলে এই নারীর উপরে চাপাই দিচ্ছে এগুলো, যেটা নারীর দায়িত্ব না। নারীর যেটা দায়িত্ব ওইটাও করতেছে, যেটা দায়িত্ব না ওইটাও করতেছে, আর পুরুষ যেটা দায়িত্ব ওইটাই ঠিক মতো করতেছে না। তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে, আর নারীরা এটাকেই গিলতেছে। আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী, এগুলো সব হলো তসলিমা নাসরিনের চেলা। এদের সহ্য হয় না। দেখেন না, এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে। ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে, কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা তৈয়ার। আমরা যেভাবে অন্য কোনো দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না, কোনো দেশকে যেমন করতে দিব না, ঠিক তেমনই ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দেশ, স্বাধীনতা আমাদের, তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি, পরাধীনতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য, এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা, এটা আপনার কাজ না। তো ভাইরা আমার, ফিতনার কথা বলছিলাম। এই শেষ জামানার ফিতনা এত বাড়ছে যে আমরা ফিতনার কথা বলতে গেলে সময় ফুরায় যাবে, শেষ করতে পারবো না। দাজ্জাল চলে আসার সময় ঘনায় গেছে, মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে, হয়তো গজওয়াতুল হিন্দ চলে আসার সময় ঘনায় আসতেছে, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। এমন ফিতনা, যেই ফিতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদেরকে এভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে।
আমাদের বাঁচার উপায় আছে। আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারি, আর সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি দাজ্জালি ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। রাসূল নিজে দোয়া করতেন, তো আমাদেরও তো দোয়া করা দরকার। এই জন্য ভাইরা আমার, ফিতনা যেহেতু বাড়তেছে, আগের আর এখনকার সময়ের ফিতনা এক নয়। এক সময়ের ফিতনা আর এখনের ফিতনা আসমান আর জমিন পার্থক্য। এই সময় ফিতনা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সব কিছুর থেকে গুটায় নিয়া, সমস্ত ফিতনা থেকে গুটায় নিয়া নিজে নিজে আল্লাহ বিল্লাহ করা, ওলামা একরামদের সোহবতে থাকা, মসজিদ মাদ্রাসার সঙ্গে মিলে থাকা, জুড়ে থাকা, এগুলো হচ্ছে এখন আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আমরা চেষ্টা করব সর্বসময় জবানে ইস্তেগফার উঠাইতে। আল্লাহ যেন ইস্তেগফারের বদৌলতে অতীতের গুনাহও মাফ করে, আবার সামনে গুনাহ হইলেও যেন মাফ করে, আবার দাজ্জালি ফিতনা থেকেও যেন হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে, তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের ফিতনায় যখন জুড়বে এবং ওই দাজ্জালি ফিতনার সময় মুমিনদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, তো সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুর্ভিক্ষর সময় মানুষ কি খেয়ে বাঁচবে? মুসলমান যারা কি খেয়ে বাঁচবে? রাসূল বলেছেন, মুসলমানরা তাসবিহ তাহলিল করবে, তো আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দিবেন। এই জন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবানে রাখা দরকার। ইস্তেগফার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জবানে উঠায় দেয়, বলেন আমিন। আজকের এই মজমা, যা এই ভাঙাচোরা কথাগুলো আমরা বললাম, সামনে আরো যারা কথা বলবে বসবে, আল্লাহ পাক প্রত্যেকের জবান থেকে দামি দামি কথা বের করুক এবং এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।